আমার এমন সুন্দর মেয়েটা, তাকে দেখলে তো সবারই পছন্দ হবে। তাই বলে আমি কি তাকে যার তার হাতে তুলে দিতে পারি? যার হাতে দিচ্ছি সে আমার মেয়ের মূল্য বুঝবে, তাই দিচ্ছি। নে আর ভাবিস না, রেডি হয়ে না তাড়াতাড়ি। আমি বিয়ে করার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড নই। তোমরা শুনবে না? না, আমাকে জোর করে যাবে? ঠিক আছে, আসুক ওনারা। আমি ঠিক যেমন ভাবে আছি আমি তেমন ভাবেই ওনাদের সামনে যাব, দেখবো বিয়েটা কি করে হয়। ওই গো, এই দেখো তোমরা এখানে। আরে বাবা, আজকে যা ঘটেছে না, তাতে একেবারে মন ভরে গেল আমার। কি বলবো তোমাদের। আরে 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 তুই শোন, কোথায় যাচ্ছিস? এদিকে এদিকে শোন না, আমার কথাটা আগে শোন, তারপর তুই রাগ কর, বুঝলি? এই পার্থজিৎ বাবু, আবিরের কাকা, উনি আমাকে এই গল্প করছিলেন, করতে করতে ওনাদের পরিবারের ব্যাপারে পুরো ডিটেলসে বললেন। খুব সুন্দর পরিবার, সকলেই উচ্চশিক্ষিত, এভরিবডি ইজ ওয়েল এস্টাবলিশড, খুব হাসি খুশি পরিবার, বুঝেছিস? তাছাড়া আমি পাড়াতে গিয়েও খোঁজ খবর করে দেখেছি, প্রত্যেকে এক বাক্যে বলেছে খুব ভালো মিশুকে পরিবার। বুঝলি না মা, আমার তো মনে হচ্ছে এই দিস আবির ইজ দ্য পারফেক্ট ম্যাচ ফর ইউ। সে তো আমি প্রথম দিন দেখেই বুঝেছি, আবির একেবারে আমার সোনার টুকরো ছেলে। মা, তুমি তো মনে হচ্ছে বিজ্ঞাপন দিচ্ছ। ও কি জ্যাম, জেলি নাকি আচার? মানে না না, মানে তুমি যেভাবে আমার কাছে ওকে সেল করছো, এটাই তো মনে হচ্ছে। তুই এখন মায়ের সঙ্গে ঝগড়া ছেড়ে আমার কথাটা শোন। বলছি, ওই মিষ্টি আনতে যখন গেছিলাম তখন দেখি একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে, তার সামনে একটা ছেলে ওয়েল সুটেড বুটেড, ওই কর্পোরেট অফিসে চাকরি করে, যারা মানে উচ্চ পদে চাকরি করে তাদের মতন। দেখি কিছু আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের সাথে কথা বলছে। তো গলার আওয়াজটা কানে যাওয়ায় চিনতে পারলাম, আরে এই তো আমাদের আবির। এই বই দরকার ছিল তো? হ্যাঁ ধর, কিন্তু শোন, নোটস বানিয়ে পঞ্চা তপনকে দিবি, ওদেরও লাগবে। হ্যাঁ দাঁড়া, এবার সারপ্রাইজ গিফট। কেক আর বিস্কিট সবার জন্য, কিন্তু এমনি এমনি পাওয়া যাবে না। কি করতে হবে? সবাইকে রেগুলার ক্লাসে যেতে হবে, একটা জায়গায় বসে মন দিয়ে পড়াশোনা করতে হবে, তবে পাবে। হবে তো? সবাইকে দিয়ে দে, ঠিক আছে? বউয়ের গায়ে হাত তুলছো, লজ্জা করে না? কি ভেবেছো বউয়ের গায়ে হাত তুললে পুরুষ মানুষ হওয়া যায়? তুমি মানুষ, বিয়ে করে নিয়েছো, কিন্তু বউকে খাওয়াতে পারো না, সংসার চালাতে পারো না, সকাল বিকেল অশান্তি হচ্ছে। আগে একটা চাকরি জোটাতে পারতে, এখন বউকে চাকরি করতে দেবে না। নিজে চাকরি না পেয়ে সকাল বিকেল বউয়ের গায়ে হাত উঠছে। একটা মানুষ মেয়ের গায়ে হাত তুললে, মেয়েকে অসম্মান করে, সে কখনো ভালো হতে পারে না। মেয়ে লিগো ত্যাগ করতে হবে। ক্ষমা চাও। কি উচ্চমানের চিন্তা ভাবনা। বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।